গুড মর্নিং বন্ধুরা সবাইকে। আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। মম ড্যাড অ্যান্ড ডেলি ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাই। আর এই যে আমরা আজকে কিন্তু বেড়াতে যাব, আর সবাইকে সবচেয়ে ফার্স্ট বলি হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। আর আমার ব্লগটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে, তো সবটাই কারণটা বলবো। তো আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো, ভিডিওটা বুঝতে পারবে। তো এইদিকে দেখো আমরা ফাইনালি বেড়াতে যাব আর কি, বেরিয়ে পড়েছি। খুবই 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 সকাল সকাল করে বেরিয়ে পড়েছি। আর এই যে পিওর কাকা এখনও হেঁটে হেঁটে আসছিল। তো ফাইনালি দেখো আমরা জায়গাটায় কিন্তু পৌঁছে গেছি আর কি। তো এসেছি কোথায় বলো তো, ইকো পার্কে। আর এই যে প্রিয় দেখো খালি আর কি ইলেকট্রিক সিঁড়িগুলো যে আছে, তো ইলেকট্রিক সিঁড়িগুলো দিয়ে খালি মানে আর কি বারবার করে চলে যাচ্ছিল, তো ওইভাবেই চ্যাংতলা করে আর কি। সেই কারণে আর কি প্রিয়কে নিয়ে আসা হচ্ছিলো। তো এই হয়েছে ব্যাপার। তো চলো বন্ধুরা, এই দেখো ফাইনালি আমি ঢুকে পড়েছি ইকো পার্কে, তো দেখতেই পাচ্ছ। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। আর ভিডিওটা সাথে অনেকটাই লেট হয়ে গেল। এই কারণেই হলো যে মানে কি বলো তো, ছেলের একটু শরীরটা ভালো ছিল না, আর আমারও শরীরটা একটু ভালো ছিল না। তো সে কারণে আর কি ভিডিওটা আমি দিতে পারিনি সঙ্গে সঙ্গে এসে। আর মানে কি বলো, দুবারই মানে বছরের প্রথমে 1 তারিখেও বেড়াতে বেরিয়েছিলাম, আর তারপর 3 তারিখে আবার এসেছিলাম ইকো পার্কেতে। তো 1 তারিখেও ঘুরতে গেছিলাম, আর 3 তারিখেতেও ঘুরতে এসেছিলাম। তো দুটো ভিডিও ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে গেল। এই কারণেই হয়ে গেল যে কি বলবো, ওই যে বললাম শরীর খারাপটা হয়ে গেছিলো হঠাৎ করে খুবই। তো সেই কারণে আর কি, তো একটু সর্দি কাশির মতন হয়ে গেছিলো। আর ভয়েসটা যে দেবো, গলাটা একটু বসে গেছিলো। ওই জন্যে কী বলো তো, ভয়েস দেবো মানে ভয়েসটাই দিতে পারবো না। তো সেই কারণে আর কি মানে ভিডিওটা তোমাদের হয়তো দিতে পারিনি সঙ্গে সঙ্গে, ওই জন্যে অনেকটা দেরি হয়ে গেল। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাকে একটু সাপোর্ট করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট কিন্তু অবশ্যই একটা করো। তো এইদিকে দেখো আমরা এখন পুরোটাই এখন ঘুরছি। আর অনেক অনেক বড় ইকো পার্কটা, অনেক বড়, মানে যাকে বলে ঘুরে শেষ করা যাবে না, এতটাই বড়। তো আমরা তো ঘুরেই যাচ্ছি। আর মাঝখানে একটু মাঠে বসেছিলাম, দেখছিলে। আর একটু বসে খাওয়া দাওয়া সারা হলো, খাওয়া দাওয়া করে এনেছিলাম। আর আমরা প্লাস আবার একটু হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম, তো সেটা আর কি তোমাদের দেখানো হয়নি। তা আমি একটু বিরিয়ানি খেয়েছিলাম, আর মায়েরা সব আর কি ভাত খেয়েছিল। তো এই হয়েছিলো দুপুরের খাওয়া দাওয়া। আর তারপর আমরা বাড়ি থেকে খাবার করেও এনেছিলাম, সেটাও খাওয়া দাওয়া হয়েছে। একটু বসলাম, আর মা একটু শুয়েও ছিল মাঠেতে। তো এইদিকে তারপর এই যে ওই দেখো ওই মাঠটার মধ্যে আর কি আমরা একটু বসেছিলাম। তো অনেকগুলো মাঠ, বড় বড় মাঠ, একদম এত বড় বড় মাঠ কি বলবো। আর ছেলে তো একদমই কোলে কারোর আসছে না, একদমই নয়। দেখতেই পাচ্ছ হেঁটে বেড়াচ্ছে, কিছুতেই কোলে উঠবে না। আর এত হাঁটছে, আমার তো ভীষণভাবে চিন্তা হচ্ছিল যে পায়ে না ব্যথা করে, এত হাঁটছে, একটুও কোলে আসতে চাইছিল না। তো এইদিকে দেখো আর একটা দেখছি, এখানে আর কি বোটিং করছে, যে এখানেও একটা পুকুর টাইপের আছে। তো আমরা একবার আগেও এসেছিলাম, তো তখন না মানে এইগুলো ঘেরা ছিল না, মানে অনেকগুলো খোলামেলা ছিল, হয় তখন হয়তো নতুন হচ্ছিল। তো ওই সময় এসেছিলাম, এত কিছু আর কি এখানে ছিল না। তো এখন তো অনেক কিছু হয়েছে দেখছি পার্কটাতে। আর অনেক কিছু বলতে সব ঘেরা হয়েছে। আর বোর্ডিংয়ের জন্য 2-3টে এখন ব্যবস্থা হয়েছে, দেখলাম 2-3 জায়গায় বোর্ডিং হচ্ছে। তো আমরা হয়তো আজকে মনে হয় না পুরো আর কি ইকো পার্কটা ঘুরে হয়তো শেষ করতে পারবো। তো এইদিকে দেখো আরও একটা জায়গা, এদিকটায় চলে আসলাম। তো এখানেও বোর্ডিং হচ্ছিলো, আর এখানে অনেক কিছু আছে, চলো আস্তে আস্তে তোমাদের দেখাবো। আর ওইদিকে পাখা দিয়ে সব সাজানো ছিল। আর এইদিকে দেখো কত বড় বড় মাছ, ভর্তি মাছ এই পুকুরটায়, বলতে পুকুর নয়, গঙ্গা বলতে পারো। তো এই যে অনেক বড় গঙ্গাটা দেখো, এই দেখো অনেকটা বড়, পুকুরও নয় ঠিক বলবো, গঙ্গাই বলতে পারো মনে হয়। তো এখানে আমরা আগের বার এসেছিলাম যখন বোটিং করে গেছিলাম, তখন কিন্তু আরও ছোট টাইপের ছিল। তো জানি না, এখন অনেকটা বড় দেখছি। তো এইদিকে দেখো, আর এটা হলো একটা কি বলো তো, মানে হেলিকপ্টারে আর কি গেম টাইপের আর কি বলতে পারো, তো ওইটাই ছিল। তা আমরা তো দেখো বন্ধুরা ঘুরে ফিরে চলে এসেছি, সারাদিনে ভীষণ মজা করেছি, ভীষণ মজা হয়েছে। আর এসে এই যে দেখো রাত্রে খাওয়া দাওয়া এই যে এই সারলাম, চাউমিন এনেছিলাম আমরা আসার সময়তেই। তো ওই চাউমিনটা খাওয়া হলো রাত্রিরে। আর ছিল কি বলো তো, পায়েস বাড়িতে। তো ফ্রিজেতে এই যে পায়েস ছিল, পায়েসটা আর কি একটা মানে বন্ধুদের বাড়ি থেকে এসেছিলো আর কি। তো পায়েসটা যেরকম সেরকম দেখছো বাঁধাই ছিল।
আর এটাতে আছে খেজুরের গুড়। তো এই হয়েছে ব্যাপার। আর পায়েসটা চলো আজকে রাত্রে একটু পায়েসটা খাওয়া হবে, আর চাউমিনটা খাওয়া তো হয়ে গেছে, একটু পরে পায়েসটা খাবো। খেয়ে দিয়ে চলো তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর ব্লগটা বাড়ালাম না, এখানেই শেষ করলাম। সব বন্ধুদের শুভরাত্রি। আজকের মতন এখানেই, টাটা বাই বাই।